আলহামদুলিল্লাহ অনেকগুলা পাইছি, অনেকগুলা। আমরা আসছি চকে ইঁদুরের গর্ত খুঁড়তে। ইঁদুরের গর্তের ভিতরে কিন্তু অনেক ধান থাকে, কারণ এটা হচ্ছে আমন ধান যা আছে, আমন ধান খেতে কিন্তু গর্ত বানানো হয়েছে। সেই গর্তের ভিতরে কিন্তু অনেক পরিমাণ ধান থাকে। এই ধান আছে না, মাশাআল্লাহ অনেকগুলা ধান নিচ্ছে, অনেকগুলা। এই যে বের হয়ে গেছে কিন্তু, আলহামদুলিল্লাহ প্রথমেই কিন্তু অনেকগুলো ধান পাই গেছি আমরা। রাখো রাখো রাখো, আরও আছে না দেখো, আর কাইটে নাও, আর বেশি করে কাইটে নাও, কাইটে নাও। অলরেডি কিন্তু এটি পাওয়া গেছে, আর ঘুরতেছে, দেখতেছে তো আছে কিনা। বেশি করে খুঁজে নাও, বেশি করে খুঁজে নাও, সাপ টাপ থাকতে পারে। এই যে দেখা যাচ্ছে ধান কিন্তু, খুদো 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 খুদো। আলহামদুলিল্লাহ অনেকগুলা পাইছি, অনেকগুলা। বেশিরভাগ ইঁদুর থাকে, সাপ থাকে না। আলহামদুলিল্লাহ আরও পাওয়া গেছে ধান, অলরেডি কিন্তু এতগুলা পাওয়া গেছে। দেখো আরো আছে কিনা। ওটাই আছে, হ্যাঁ ওই যে ওটাই আছে। মাটি উঠেলো, মাটি নষ্ট হয়ে যাবে। কেটে নাও। ছোট ভাই, এই অনেক দেন। এর ভিতরে কোনো সাপ টাপ পাইছিস না? ইন্দুর পাইছিস না? ইন্দুর পাইছিস না? ওই একটু আগে যে বেরোলো না, সাবধান কিন্তু, সাপ টাপ যদি থাকে না। এই যে ধান অনেকগুলা, আর আছে না যে, আর গর্ত নেমন হয়। একটা গর্ত থেকে প্রায় 4-5 কেজি ধান হয়ে গেছে। এই রে আরো আছে, তাহলে তো খেতালার অনেক লস, অনেক ধান নষ্ট হয়েছে। খেতালা কিন্তু এগুলো উন্মুক্ত করে দিছে, যেগুলো গর্ত আছে আর কি। ওরা হচ্ছে যারা ক্ষেতের মালিক, ওরা হচ্ছে এই ধানগুলো নেয় না। ওরে আলহামদুলিল্লাহ অনেক ধান বেরিয়েছে, অনেক ধান। আরো বেরিতেছে না, আর খুদে কাশাবল, আর খুদে এতগুলো দান হয়েছে অলরেডি। আছে না দারু, ভালো